রাজগৃহ নগরীর এক শান্ত সন্ধ্যা। গোধূলির আভা আকাশে রং ছড়িয়ে দিচ্ছে। গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে মঙ্গলের কথা শোনাচ্ছিলেন। শিষ্যরা বুদ্ধের চারপাশে বসে গভীর মনোযোগে তার উপদেশ শুনছিলেন। ঠিক তখন এক শিষ্য আনন্দ গুরুদেবের কাছে এসে বিনীতভাবে বলল, ভগবান, আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা দিনে বহুবার নারী, শিশু ও দুর্বল মানুষদের অন্যায়ের শিকার হতে দেখি, কিন্তু রাতে তো তাদের নিরাপত্তাহীনতা আরও বেড়ে যায়। অনেক সময় আমরা প্রত্যক্ষদর্শী হলেও সাহস পাই না বা বুঝতে পারি না কিভাবে সঠিকভাবে তাদের রক্ষা করা যায়। গুরুদেব, আপনি কি আমাদের শিক্ষা দিতে পারবেন কিভাবে রাতে নারীদের সুরক্ষা নিশ্চিত করা উচিত? বুদ্ধ স্নিগ্ধ দৃষ্টিতে আনন্দের দিকে তাকালেন। তার চোখে করুণা ও প্রজ্ঞার আলো জ্বলছিল। তিনি মৃদু হেসে বললেন, আনন্দ, তুমি একটি মহৎ প্রশ্ন তুলেছ। যে সমাজে নারী নিরাপদ নয় সে সমাজ কখনো শান্তি ও অগ্রগতি পায় না। নারী হলো মা, বোন, কন্যা। সে সমাজের প্রাণ শক্তি। রাতের অন্ধকারে নারীদের নিরাপত্তা শুধু পুরুষের দায়িত্ব নয়, বরং সমগ্র সমাজের কর্তব্য। আজ আমি তোমাদের একটি গল্প শোনাব। সেই গল্পে তোমরা বুঝতে পারবে নারীর সুরক্ষা মানে কেবল শারীরিক রক্ষা নয়, মানসিক ও সামাজিক রক্ষা করাও। শিষ্যরা নীরবে শ্রবণ করতে লাগলো। বুদ্ধ গল্প শুরু করলেন। প্রত্যন্ত এক গ্রামে বাস করত অশোকা নামের এক কুমারী। সে ছিল সরল, ভদ্র এবং পরিশ্রমী। দিনভর সে মাঠে কাজ করত, গৃহস্থালির কাজ সামলাতো। গ্রামের মানুষরা তাকে সম্মান করত তার সৌন্দর্য ও সততার জন্য। কিন্তু গ্রামের কিছু দুষ্কৃতিকারী যুবক তাকে লক্ষ্য করত। তারা প্রায়ই রাতের অন্ধকারে তার পথ রোধ করত, অশ্লীল কথা বলতো, তাকে ভয় দেখাতো। একদিন অশোকা কাজ শেষে বাজার থেকে ফিরছিল। রাত নেমে এসেছে, চারপাশে অন্ধকার। সে সাহস নিয়ে হাঁটছিল, কিন্তু মনে আতঙ্ক ছিল। হঠাৎ পথে তিনজন যুবক তার সামনে এসে দাঁড়ালো। তারা অশোকাকে অশ্লীল, অসভ্য ভাষায় তাকে বিরক্ত করতে লাগলো। তখন গ্রামের আরেক তরুণ সুধীর, যিনি প্রায়ই বুদ্ধের উপদেশ শুনতে যেতেন, ঘটনাটি দেখলেন। তিনি ভয় পেলেন, কিন্তু মনে পড়ল বুদ্ধের শিক্ষা। অন্যায় দেখেও চুপ থাকা মানে অন্যায়কে সমর্থন করা। সুধীর সাহস নিয়ে এগিয়ে গেলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, অশোকা আমার বোনের মতো। তাকে উত্ত্যক্ত করা মানে সমগ্র সমাজকে উত্ত্যক্ত করা। তোমরা সরে যাও। প্রথমে যুবকেরা উপহাস করল এবং তাকে মারতে পর্যন্ত উদ্যত হলো। সুধীরের দৃঢ়তা দেখে গ্রামের আশেপাশের আরও কয়েকজন মানুষ এগিয়ে এলেন। সবাই মিলে অশোকাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিলেন। এরপর গ্রামে একটি প্রথা চালু হলো। যে নারী রাতে একা কোথাও যাবে তাকেও অন্তত একজন পুরুষ বা পরিবারের সদস্য নিরাপদে বাড়ি পৌঁছে দেবে। গ্রামের মানুষেরা পালা করে রাতের প্রহরা দেবে। নারীর প্রতি শ্রদ্ধা দেখালে কঠোর সামাজিক শাস্তির দেওয়া হবে। নারীদের শরীরচর্চা শেখানো শুরু হলো। গ্রামে মদ্যপান নিষিদ্ধ করা হলো। ফলে সেই গ্রাম নিরাপদ হয়ে উঠল। নারীরা নিশ্চিন্তে চলাফেরা করতে লাগলো। অশোকাও আবার হাসি খুশি জীবনযাপন করতে লাগলো। গল্প শেষ করে গৌতম বুদ্ধ বললেন, আনন্দ, দেখলে তো, রাতের অন্ধকারে যদি কেউ কোনো নারীর প্রতি অন্যায় করতে উদ্যত হয়, তবে একজন সাহসী মানুষের দাঁড়িয়ে যাওয়া সমাজকে বদলে দিতে পারে। নারী সুরক্ষিত থাকলেই পরিবার সুরক্ষিত হয়। পরিবার সুরক্ষিত থাকলেই সমাজ শান্ত হয়। মনে রেখো, নারীকে কেবল রক্ষা নয়, সম্মান করাও প্রধান কর্তব্য। নারীকে নিজের সুরক্ষার জন্য ক্যারাটে জানতে হবে। রাতে নারীর সুরক্ষা শুধু পুরুষদের কাজ নয়, নারী পুরুষ সকলেরই সমান দায়িত্ব। অন্যায় দেখে নীরব থাকা অন্যায়ের সঙ্গী হওয়ার সমান। যে সমাজে নারী নিরাপদ, সেই সমাজই প্রকৃত অর্থে সভ্য। তুমি যদি কোনো নারীকে বিপদে দেখো, তবে তাকে রক্ষা করার চেষ্টা করবে, সাহায্যের জন্য অন্যদের ডাকবে।
আর সমাজে এমন নিয়ম গড়ে তুলবে যাতে নারীর সম্মান অক্ষুণ্ণ থাকে। আনন্দের উপলব্ধি। আনন্দ শ্রদ্ধাভরে প্রণাম করল। সে বলল, ভগবান, আজ আমি বুঝতে পারলাম নারীর সুরক্ষা কেবল শক্তি দিয়ে নয়, ন্যায় ও সাহস দিয়ে নিশ্চিত হয়। আপনার শিক্ষা আমি সর্বদা মনে রাখব। মৃদু হেসে বললেন, আনন্দ, তুমি শুধু নিজের এই শিক্ষা গ্রহণ করবে না, বরং সমাজে ছড়িয়ে দেবে। মনে রেখো, রাত যতই অন্ধকার হোক, একটি প্রদীপ পুরো অন্ধকার ভেদ করতে পারে। তেমনি একজন সৎ মানুষের সাহস অনেককে জাগিয়ে তুলতে পারে। এইভাবে গৌতম বুদ্ধ তার শিষ্যদের শিখিয়েছিলেন যে নারীর নিরাপত্তা নিশ্চিত করা মানে সমাজকে অশুভ শক্তি থেকে রক্ষা করা। সাহস, ঐক্য ও সম্মান, এই তিনটি হলো নারী সুরক্ষার মূল ভিত্তি। তো বন্ধুরা, তখনকার মানুষেরা কত দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই না? আচ্ছা, আমরা নই কেন? ভগবান গল্পের একটি জায়গায় বলেছেন, যে সমাজে নারী নিরাপদ নয় সেই সমাজই প্রকৃত অর্থে অসভ্য। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার, আপনার সমাজ সভ্য তো?